হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছে যাব বাবার বাড়িতে। আর এদিকে তো আমি কাজ বাড়িয়ে নিয়েছি। শোকেসের গোদরেজের যত জামা কাপড় আছে সব বের করেছি সুন্দরভাবে গুছিয়ে রাখবো জন্য। অনেকদিন ধরেই ভাবছি গোছাবো, এলোমেলো হয়ে গেছে, বাবুকে নিয়ে পাচ্ছিলাম না। আজকে ফাইনালি দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর মনটাও আমার ভালো লাগছে। আর এদিকে দেখো মিস্ত্রিরা চলে এসে শাটার লাগাতে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এদিকে টিনগুলো খুলছে, মানে এই গোডাউন ঘরটাকে একটু ছোট করা হবে, তাহলে রাস্তা থেকে দোকানটা দেখা যাবে। যেহেতু দিনের বেলা আমি কাজ বাড়িয়ে ফেলেছিলাম, মানে আলমারির জামা কাপড় সব ভাঁজ করেছিলাম, তাই জন্যই আমার যেতে দেরি হচ্ছে। বাড়ির থেকে বের হয়েছি তখনই 7টা মতো বেজে গেছে। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে যাচ্ছি। আর বেশি একটা সময় লাগে না আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতে, 15 মিনিটের মতো লাগে। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো কোথায় আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে পুন্ডিবাড়ি থেকে 4 কিলোমিটার ভেতরে, মানে সিপাহীটারি বলে জায়গাটাকে। আসার সময় বরে যে মিষ্টি দই এগুলো এনেছে, তো এগুলোই খেতে দেওয়া হলো বরকে। তারপর মায়ের দিকে দেখো গরম গরম ম্যাগি বানিয়ে দিয়েছে, সেটা খাচ্ছে। পরের দিন সকালবেলা বাবা দেখো পুকুর থেকে মাছ মেরে এনেছে, আর বাবু দেখো আমার ভাইয়ের সঙ্গে বসে বসে এদিকে ফোন দেখছে। ধরতে হবে তো মাছটাকে, ধরো। কত কি বাবা বাটি হয় না, এই যে কত বড় বড় মাছ। ধরো ধরো ধরো। বাবা সাহস হচ্ছে এখন না। হঠাৎ করে এত মাছ দেখে আমার বাবু তো ভীষণ খুশি। আর মায়ের দিকে দেখো পুজো দিতেও চলে এসেছে। আর আমার মার কিন্তু ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। আর এদিকে গোপালের দোলনাটা নিয়ে আমার ছেলে দেখো দুষ্টামি করছে, দোলাচ্ছে, ও ভাবছে এটা কি। আর এদিকে মা পুজো দিচ্ছে, এখানেও চলে এসছে ও দুষ্টামি করতে। তারপর তো ওর ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেল। এরপর বাবুকে খাওয়াবো আমি মুড়ির গুঁড়ো, এখানে একটু মিষ্টি দিয়েছি। তারপর এখন নিজেও সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি।